আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। তাহলে টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে। আর এই টেন্স কত প্রকার? এই টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আর এই প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে। যেমন প্রেজেন্ট দিয়ে যদি আমি বলি তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্টের 4টে ভাগের মধ্যে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলো সেই টেন্স যে কাজটা আমরা প্রতিদিন করি বা কেউ করে বা প্রাকৃতিকভাবে কোনো কিছু ঘটে বা কোনো মানুষের অভ্যাস বোঝায়, তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডেফিনাইটের যে গঠন, স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড অবজেক্ট, যদি আরও কিছু থাকে তাহলে আদার্স লাস্টে বসে যাবে। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ আমি আমরা এবং তুমি তোমরা বাদ দিয়ে অন্য কিছু হয় এবং সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ একজন হয়, তাহলে সেটাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার। আর এরকম হলে তাহলে সাবজেক্ট বসার পরে এই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, তারপরে হবে অবজেক্ট এবং আদার্স। তাহলে আমরা জেনে নেওয়া যাক কিছু উদাহরণ, এক্সাম্পল। আই রাইট স্টোরি, এবং আই না বলে যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে বলতাম, যদি বলতাম রাজ, তাহলে তখন আর রাইট বলতাম না, তখন বলতাম রাইটস। যেহেতু রাজ হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য বাক্যটা হবে রাজ রাইটস স্টোরি। এবং আরও যদি উদাহরণ আমরা জানতে পারি তাহলে হচ্ছে যেমন আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, সালমান ড্রিঙ্কস ওয়াটার, দে প্লে ফুটবল।